অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও না, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন নাপাক, এত নাপাক। গোসল করলে পাক হয় না, শরঈ পদ্ধতিতে গোসল করলে পাক হয়। ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয়। এমনি ডুব দিলে পাক হয় না, এমনি বঙ্গোপসাগরে চুবাইলেও পাক হয় না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হয়, ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে। এই জন্য বাপ আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার। তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। এক নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইল এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই, শুধু একবার। জিন্দিগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাঁটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়। কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন? এই জন্য বাবা আমি আবারও বলছি, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হালাল হারামের কথা বললে, তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে, মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে, তুমি প্রতিবন্ধী মনে রেখো। তুমি মূলত পাগল, মাতাল, তোমার মাথায় ডিস্টার্ব। সত্যি কথা, মানুষ বুদ্ধিবৃত্তিকভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না, যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী। সব প্রতিবন্ধী একরকম না, বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না। কথার কথা, একজনে কানে শোনে না, সে একটা প্রতিবন্ধী। আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না, স্বাভাবিক সব চলতেছে, তো এইটা একরকম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন, পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। তো কোরআন শরীফের শব্দ লা ইয়াকিলুন, আকল নাই, আকলে ধরে না। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না, কিছুই জানে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে, উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, ওই হাইওয়ান, মূলত ওই হাইওয়ান। প্রত্যেক পাপীর মধ্যে আকল নাই। গুনাহ মানুষকে মূর্খ বানিয়ে দেয়, আকল শেষ করে দেয়। এজন্য প্রত্যেক পাপী জাহেল।
কোরআন শরীফে আছে। হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না? আপনারা জানেন না এটা? তো এরপরে তো কত ঘটনা, কত কিছু হইল না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উঠাইলেন, উনি মিশরে গেলেন, জুলাইখার বাড়িতে ছিলেন, জুলাইখা অবৈধ প্রস্তাব দিছেন, উনি ওনার শতভাগ চরিত্র হেফাজত করছেন। একটা পর্যায়ে জেলখানায় গেছেন, জেলখানার থেকে বের হইছেন, বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন। এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে। তো ওই দীর্ঘদিন 40 বছর পরে, বরাবর 40 বছর পরে ওই 10 ভাই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই, কিন্তু 3 বার আসছে তারা মোট খাবার কিনতে। প্রথমবারও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, দ্বিতীয়বারও পরিচয় দেয় নাই, তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাদ্য কিনতে আসছে, এতটা অভাব ছিল তখন ওনাদের এই 10 জনের, তখন ওনারা